ধরে উঠবস করলি কেন? তুই কান ধরে উঠবস করলি কেন? টিকটকার মামুন শাকিব খানের থেকেও বড় সুপারস্টার। আমি অবশ্যই বলতে চাই যে শাকানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। সেই টিকটকার মামুনের ফ্যান একজন টোকাই, তিনি এবার কান ধরে উঠবস করে বলছে আমি ভুল করেছি, আমি নিজে টিকটকার মামুনের থেকে বড় সুপারস্টার হয়ে দেখাবো। ওরে ভাই রে ভাই, টোকাইয়ের বাচ্চা টোকাইগুলা, এবার তোদের ব্রেন খুলেছে, এবার তোদের পাছায় লেগেছে। যেই টিকটকারের ফ্যান শাকিব খানকে নিয়ে এবং মামুনকে নিয়ে বলেছিল যে মামুন শাকিব খানের থেকেও বড় সুপারস্টার, তার ফ্যান বেজ অনেক বড়। ওরে ভাই রে ভাই, সেই টিকটকার এবার প্রকাশ্যে এসে কান ধরে উঠা বসা করলো, কান ধরে উঠবস করে ক্ষমা চেয়ে নিল যে হ্যাঁ আমি ভুল করেছি, শাকিব খানের বড় সুপারস্টার এবং আমি প্রিন্স মামুনের থেকেও বড় সুপারস্টার হয়ে দেখাবো। তাহলে তোদের এই টোকায়ের মতো কথাবার্তাগুলো তোরা আগে ভেবে চিন্তে বলতে পারিস না? শাকিব খানের ফ্যান বেজ সম্পর্কে তোদের ধারণা রয়েছে? শাকিব খান যে এলাকায় যাবে সেই এলাকায় একেবারে নষ্ট হয়ে যাবে, তন্ন বিতন্ন হয়ে সকল মানুষ সেখানে এমন ভিড় বাঁধাবে তুই বুঝতেও পারবি না যে কি হচ্ছে সেখানে। আর টিকটকার প্রিন্স মামুন, সেখানে কয়টা লোক জমা হয়েছিল রে মুচি? তোরা চুল কাটিস, সেলুন দিস, সেই সেলুনে গিয়ে আবার বড় বড় কথা বলিস। টোকায়ের বাচ্চাগুলা, তোদের কি সেই জ্ঞানটুকু নাই? তোরা কি অশিক্ষিত? তোদের ভিতরে কলমের কালি বলে কিছু আছে? যে গ্রামের ভাষায় বলে না, কোথায় শেখ সাদিয়ার কোথায় বকরির লাতি, তো তোরা হয়েছিস সেরকম। টিকটকারদের অত্যাচারে এখন বাংলা সিনেমার নায়কদেরও অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে। তারা সরাসরি কাউকে লাড়বে না, এসে শাকিব খানের ওইটা ধরে টানবে। শাকিব খানেরটা টানতে তোদের ভালো লাগে? প্রত্যেকটা টিকটকার এরকমই জোকারে পোনা করে, মেয়ে ছেলে না সকলে এসে শাকিব খানেরটাই নাড়ে। শাকিব খানেরটা নাড়তে মনে হয় তোদের ভালো লাগে না? যেই টিকটকার হোক, কন্টেন্ট ক্রিয়েটর হোক, সবার সকলে এসে বলে যে শাকিব খানের থেকে বড়, শাকিব খান ভালো না, শাকিব খান এই, শাকিব খান এই। শাকিব খান তোদের কি করেছে রে? শাকিব খান তোদের কি ভাত মেরে খেয়েছে? তোদের জায়গা মতো কি শাকিব খান জিনিসটা রেখেছিল? শাকিব খানকে নিয়ে তোদের এত মাথা ব্যথা? শাকিব খানের ফ্যান বেজ যে পর্যন্ত ধাওয়া তুলতে পারে, যে পর্যন্ত গরম করতে পারে, তোরা ঢাকা শহরে দেখেছিলি না? শাকিব খান আমেরিকা থেকে আসার পরে ঢাকা শহরে কি অবস্থা হয়েছিল? সেই কয়টা মানুষ কি তোদের ওই সেলুনে ছিল? মুচির বাচ্চাগুলা, তোরা সেলুনে চুল কাটিস, দাড়ি কাটিস, আর তোরা এসে বলিস শাকিব খানকে নিয়ে শাকিব খানের থেকে বড় সুপারস্টার টিকটকার। শাকিব খানের চুলের যে স্টাইল, এই স্টাইল দিতে একজন করে মেকআপ ম্যান থাকে, জানিস তোরা? একজন করে শাকিব খানের নখ কাটার জন্য একজন মানুষ থাকে। আর তোরা টিকটকার জোকার টোকা এসে শাকিব খানকে নিয়ে কথা বলিস, মানে তোদের এই সাহসগুলা কে দেয়? তোরা কোথায় থেকে পাস? তো আমি নর্ডেল এক্সপ্রেসের আরিয়ান ভাইকে বলবো যে ভাই, আপনি ওই ছেলেটাকে, ওই জোকারটাকে, ওই টিকটকারকে খুঁজে বের করে যে কান ধরে উঠবস করাইছেন, এই যে এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের দেখা বাকি ছিল যে শাকিব খানকে নিয়ে কথা বলবে আর তাকে আমরা কিছু বলবো না, কিংবা তিনি আবার পরবর্তীতে ক্ষমা চাইবে না, এরকম তো হয় না ভাই। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে তাকে ধরে এনে তার ভুল, এবং তিনি যে ভুল বলছিল এবং যে টোকায়ের মতো কথা বলছিল, সেই কথাটার জন্য তাকে উচিত শায়েস্তা আপনি করেছেন। তো আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশে শাকিব খানের উপরে বড় সুপারস্টার মেগাস্টার কি রয়েছে কেউ বাংলা চলচ্চিত্র জগতের? আর এরা তো টোকাই টিকটকার। টিকটকার এসে কিভাবে বলে শাকিব খানের থেকে বেশি জনপ্রিয়? দুইটা মানুষ ভাড়া করে এনে, দুইটা মানুষ টাকা দিয়ে জড়ো করে তোরা শাকিব খানের থেকে বড় সুপারস্টার হয়ে যাস। তোদের সেই মান সম্মান, তোদের সেই চুলের যে একটা মানে চুলের যে একটা কাটিং, তোরা তো চোর, তোরা তো চোরের পরিচয় বাঁচিস। প্রত্যেকটা টিকটকারকে চোরের পরিচয় বাঁচতে হয়, তাদেরকে বলে চোর, তাদেরকে বলে ধান্দাবাজ, তাদেরকে বলে রাস্তার ছেলে। আর তোরা এসে শাকিব খানকে নিয়ে কথা বলবি, মানে তোদের দিনটা কোথায়? তোরা কি উল্টা পাল্টা কোনো কিছু খাস? গাঞ্জা মাঞ্জা খেয়ে এসে কথা বলিস? তোদের সেই কথাগুলো কোথা থেকে উঠে আসে আমি বুঝি না। তো ভাই শাকিব খানকে নিয়ে বরাবরই টিকটকার হোক, কন্টেন্ট ক্রিয়েটর হোক, তাদের নাম ভাষাতে, তাদের নাম পরিচালনা করতে, তাদের নামে পরিচয় পেতে শাকিব খানকে নিয়ে কথা বলে, এটা আজকে নতুন নয়। তো এদেরকে এরকম ভাবে উচিত জবাব এবং শায়েস্তা করা দরকার। তা না হলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা একের পর এক কথা বলেই যাবে। খুব রাগ হয়ে গেছিল, সেই জন্য কথাগুলো আপনাদেরকে বললাম। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।